There are no cars here, but what you will find are lots of horses, boats, and bikes on this top 10 island. আয়তনে মাত্র ৩.৮ বর্গ কিলোমিটার। তবে এখানে বাস করে প্রায় ৬০০ জন মানুষ এবং প্রায় সমসংখ্যক ঘোড়া। আধুনিকতা থেকে দূরে এক চিরায়ত জীবনযাপন এখনও টিকে আছে ম্যাকিনাক দ্বীপে, যেখানে ঘোড়ার খুরের শব্দই একমাত্র যানবাহনের সুর। বিশ্বের গাড়ির রাজধানী হিসেবে খ্যাত যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্য, আর রাজ্যের ডেট্রয়েট শহরকে বলা হয় মোটর সিটি। এখানে ফোর্ড জেনারেল মোটরস ও ক্রাইসলারের মতো কোম্পানিগুলোর উৎপত্তি। কিন্তু রাজ্যের উত্তর উপকূলে হিউরন হ্রদের তীরের ছোট্ট ম্যাকিনাক দ্বীপের চিত্র একদমই ভিন্ন। এই দ্বীপের বিশেষত্ব এখানে গাড়ি নিষিদ্ধ। শান্ত মনোরম ম্যাকিনাক দ্বীপ তাই পর্যটকদের পছন্দের গন্তব্য। আয়তনে মাত্র ৩.৮ বর্গ কিলোমিটার। এখানে বাস করে প্রায় ৬০০ জন মানুষ, আছে প্রায় সমসংখ্যক ঘোড়াও। আধুনিকতা থেকে দূরে এক চিরায়ত জীবনযাপন এখানেও টিকে আছে ম্যাকিনাক দ্বীপে, যেখানে ঘোড়ার খুরের শব্দ একমাত্র যানবাহনের সুর। স্থানীয় লোককথা অনুসারে ১৮৯৮ সালে একটি গাড়ি আচমকা শব্দ করে ঘোড়াদের ভয় পেয়ে যায়। তখন থেকে দ্বীপে অভ্যন্তরীণ স্টিম ইঞ্জিন চালিত যানের প্রবেশ নিষিদ্ধ হয়। পরে এই নিয়ম হয়ে ওঠে দ্বীপের চিরন্তন ঐতিহ্য। ঘোড়ার গাড়িতে চড়ে ডাকপত্র বিলি হয়, বর্জ্য অপসারণ হয়, এমনকি ঘোড়ার টানায় ফেডএক্সের পার্সেলও পৌঁছে যায় নির্দিষ্ট ঠিকানায়। প্রতি বছর গ্রীষ্মকালে প্রায় ১২ লাখ মানুষ এই দ্বীপটিতে ভ্রমণ করতে আসে। তারা আসে দ্বীপের বিখ্যাত ফাঁস খেতে, ৭০ মাইলের ট্রেইলে হাঁটতে বা সাইকেলে চালাতে। কেউ কেউ ঘোড়ায় চড়ে ঘুরে দেখে আর্কো রক, ৫০ ফুট চওড়া প্রাকৃতিক চুনাপাথরের খিলান, যেটি দ্বীপের ঘোড়া ছাড়াও সাইকেলও দ্বীপবাসীদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। প্রায় ১৫০০ সাইকেল রয়েছে ভাড়ার জন্য। পর্যটনকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে অনেক হোটেল। ১৮৮৭ সালে গড়ে ওঠা গ্র্যান্ড হোটেলও আজও দাঁড়িয়ে আছে, যার প্রতিটি ঘর আলাদাভাবে সাজানো। প্রচলিত আছে বিশ্বের দীর্ঘতম বারান্দাটিও এই হোটেলেরই। গ্রীষ্মের শুরুতে আয়োজিত হয় ১০ দিনের লিলাক ফেস্টিভ্যাল। তখন দ্বীপের পথঘাট ভরে ওঠে বেগুনি ফুলের সুগন্ধে। প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তভাব ম্যাকিনাক দ্বীপের আসল আকর্ষণ। অতীতের ছায়া গড়া এক বর্তমান, যেখানে সময় যেন একটু ধীরে চলে। গাড়ির শব্দ নেই, ধোঁয়া নেই, শুধু ঘোড়া খুরের শব্দ আর লেক হিউরনের হাওয়া। দ্বীপটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং এক গৌরবময় ইতিহাসের ধারক। এই দ্বীপের সবচেয়ে প্রাচীন পরিচয় পাওয়া যায় অনিশিনাবে আদিবাসী জনগোষ্ঠীর কাছ থেকে। তারা দ্বীপটিকে ডাকত মিচিলি ম্যাকিনাক নামে, যার অর্থ মহাকচ্ছপের স্থান। তাদের বিশ্বাস, দ্বীপটির সবুজ বন আর উঁচু চুনাপাথরের ঢাল এক বিশাল কচ্ছপের আকারের মতো, পানির বুক চিরে যেন সে উঠে এসেছে। এই দ্বীপে এখনও দেখা মিলে হাজার বছরের পুরনো আদিবাসী কবরস্থান আর সাংস্কৃতিক নিদর্শনের। দ্বীপের ইতিহাসকে নতুনভাবে পরিচয় করে দিতে অনিশিনাবে সদস্য এরিক হ্যামেনওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার চেষ্টাতেই ২০২১ সালে চালু হয় ম্যাকিনাক দ্বীপ নেটিভ আমেরিকান মিউজিয়াম। তিনি বলেন, এই দ্বীপ আমাদের পূর্বপুরুষদের জন্য এক পবিত্র স্থান। লেক হিউরন আর লেক মিশিগানের সংযোগস্থলে থাকা এই জলপথগুলি ছিল আমাদের মূল যোগাযোগ মাধ্যম।